আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমি আপনার কাছে এসেছি মূলত আমরা ইমিগ্রেশন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ধারণা নিব। যেমন আমাদের যে রিকোয়েস্ট আজিলিটি রয়েছে, এক্ষেত্রে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, বিভিন্ন ধরনের কথা শুনি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই কম বেশি ক্লিয়ার হতে পারি না। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। তো এই বিষয়টাতে যদি আপনি বলেন যে আপনার মতামতটা কীরকম? তো রিকোয়েস্ট আজিলোর যে বিষয়টা, এটা আসলে যতটুকু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝি, যে বিষয়টা হচ্ছে আসলে সবাই জানি এটা কেন করা হয় আবেদনগুলো। আমরা যারা অন্য দেশ থেকে ইতালিতে ঢুকি কোনো ফ্যামিলিয়াল লিগ্যাসি ছাড়া, আই মিন আমার পরিবারের এখানে কেউই নাই, বৈধভাবে আমি এখানে আসিনি। তো আমি এসেছি কোনো একটা ভিন্ন রাস্তায়, লাইক সবাই জানি লিবিয়া অথবা রোমানিয়া হয়ে আমরা অনেকেই আসছি। তো এই সব জায়গাতে আমরা এসে ইতালিতে বৈধভাবে থাকার জন্য আমাদের একটাই রাস্তা খোলা থাকে, যে una domanda per la protezione internazionale। তো সেই ক্ষেত্রে এটাকে তিনটা ক্যাটেগরিতে আমরা ফেলতে পারি। একটা হচ্ছে রিয়েল পলিটিক্যাল ইস্যু, আর একটাকে বলতে পারি সোশ্যাল ইস্যু, রাইট? কান্ট্রি ঠিক আছে, বাট সোশ্যাল লাইফ নিয়ে আমি রিস্ক ফিল করছি, আমি সেই কারণে দেশ ত্যাগ করেছি। এরপরে কিছু বিষয় ঘটেছে ইতালিতে, মানবিক বিষয়, আমরা সবাই জানি, মোটিভো উমানিতারিও কাজি স্পেশালি অথবা প্রোটেzione স্পেশালে। এটা অনেক সময় ধারাগুলো চেঞ্জ হয়েছে। এটা অবশ্যই ডিপেন্ড করেছে কিভাবে সরকার এই বিষয়টাকে পোর্ট্রে করতে পারে এবং তার উপর বেস করে মানুষকে বালুতারে করতে পারে। তো সেই জায়গা থেকে উমানিতারিও কিছু বিষয় থাকে, দুর্ভিক্ষ বলি, ন্যাচারাল ডিজাস্টার থাকতে পারে, এরকম অনেক বিষয় আসলে আমরা দেখেছি। তো আলটিমেটলি যাই হোক, ওভারঅল সব কিছুকে আমরা বলবো লা রিকেস্তা দেল্লা প্রোটেzione ইন্টারন্যাশনালে। তো এটা সাধারণত আমরা অনেকেই কনফিউজ থাকি যে এটা আসলে আমি কিভাবে কাগজটা পেতে পারি। অনেকেই মনে করি এটা গল্পের উপরে অনেকটা নির্ভর করে। হ্যাঁ, এটা সত্য যে এটা গল্পের উপর অনেকটা নির্ভর করে, কিন্তু পুরোটা কখনোই না। কারণ আসলে আমাকে ইতালিতে এসে সবচেয়ে বড় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমি ইন্টিগ্রাতো হতে পারছি কি না। নেল সেন্সো, আমি স্কুলে যাচ্ছি কি না, ভাষা জানি কি না, আমি আমার প্রয়োজনটা এজিজেন্সাটা নিজেই পূরণ করতে পারি কি না। এরপর একটা সুন্দর কাজ করা, অবশ্যই যেখানে সরকার দেখছে lui sta versando i contributi verso lo Stato, মানে কি ও আমার জন্য কাজ করছে। আর আরেকটা কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা অনেকটা বুঝি না এটা, সেটা হচ্ছে বাড়ি লাবোরি ভলন্তারিয়াতি, লাইক সামাজিক কাজ। এই জায়গাটাতে আমরা অনেকে না বুঝে এগুলোতে এগোই না, লাইক বাড়ি অনলুস কারিতাস, এদের সাথে আমরা যদি একটু কন্ট্যাক্ট করে কিছু কাজ করতে পারি এবং তাদের কাছে কোনো একটা সার্টিফিকেটও নিতে পারি, তখন ইতালির সরকার অনেকটাই আমাকে গ্রহণ করে নেয়। তো আলটিমেটলি মূল কথা হচ্ছে শুধুই গল্প নয়, ওকে, ওভারঅল বিষয়টা হচ্ছে quanto sono stato integrato alla comunità italiana, এটা হচ্ছে মূল কথা।